হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সামনে এসেছি একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ফুললি ইনফরমেটিভ ভিডিও। এই কদিন আগে আমাদের সামনে এসএসসি এমটিএস এর রেজাল্ট বেরিয়েছে, সেখানে কিছু তো পজিটিভ আমরা খুঁজে পেয়েছি আগের বছরের থেকে। গত বছর যে কাট আপটা গিয়েছিল সেখানে স্টুডেন্টসকে আমরা ইন্সপায়ার করতে খুব একটা পারিনি, বিকজ গত বছরের যে কাট আপটা ছিল এসএসসি এমটিএস এর, সেই কাট আপটাতে ছোঁয়া খুব একটা সোজা কাজ ছিল না। বাট এবারে যে কাট আপটা বেরিয়েছে সেটা কিন্তু আমরা চেষ্টা করলেই পেতে পারি, এবং সেই চেষ্টা কি হতে পারে, কি সিলেবাস এবং তার নিয়ে সমস্ত খুঁটিনাটি থাকবে এই ভিডিওতে তোমাদের সামনে। তো ওয়েলকাম টু টেক্সট বুক সুপার কোচিং বেঙ্গল। আমি গৌতম শাহ তোমাদের সাথে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এসএসসি এমটিএস এর খোল নালছে, অর্থাৎ এভরিথিং অ্যাবাউট এসএসসি এমটিএস। আমরা যখন কোনো একটা পরীক্ষা দিতে যাই তখন প্রথম দেখো আমাদের সিকিউরিটি পারপাস একটা লাগে। আমরা কেন সরকারি চাকরির জন্য চেষ্টা করি? বিকজ এখানে সিকিউরিটি আছে। যদি সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হয় তাহলে তার কথা বলে লাভ নেই। তো এই সেন্ট্রাল গভর্নমেন্টের যে এক্সামগুলো আমাদের রেগুলার হয়ে থাকে তার মধ্যে এমটিএস অন্যতম। তো এই এমটিএস কে ক্র্যাক করতে হলে বা এমটিএস এর জন্য প্রিপারেশন নিতে হলে আমাদেরকে কি ভাবে আমরা স্টেপ বাই স্টেপ এগোবো, সবকিছুই থাকবে আজকের গল্পে, আজকের ভিডিওতে। সবাইকে অনুরোধ, প্লিজ ক্লাসটা একবার লাইক এন্ড শেয়ার করে দাও। শুধুমাত্র তোমাদের জন্য এই ক্লাসগুলো নিয়ে আসা, তোমাদেরকে আরো ইন্সপায়ার করার জন্য, একটা সরকারি চাকরি তোমাদেরকে পাওয়ানোর জন্য, নিজেদের লাইফকে সিকিউর করার জন্য। এইটুকুই তো আমাদের চাওয়া পাওয়া, এখানেই তো আমাদের স্যাটিসফ্যাকশন, আর কিচ্ছু না। তো চলো শুরু করছি ভিডিওটা প্রথম থেকে। কি বলবো এই ভিডিওতে? না দেখো, এই ভিডিওতে যে কথাগুলো আমি বলতে যাব তার মধ্যে মেইনলি যে কথাটা সেটা হচ্ছে কি না, এক্সাম প্যাটার্ন নিয়ে আমি কথা বলবো, পোস্ট রেফারেন্স নিয়ে কথা বলবো, পোস্টিং নিয়ে কথা বলবো, সিলেবাস নিয়ে কথা বলবো, স্যালারি নিয়ে কথা বলবো, এবং তুমি কি করে প্রিপারেশন নিতে পারো এই 3-4 মাসের মধ্যে সেটা নিয়েও কথা বলবো। যদিও আমাদের সামনে এখনো 6 মাস আছে এই এক্সামটা প্রিপারেশন নেওয়ার জন্য, তারপরেও কিন্তু আমাদের মধ্যে রক্ত গরম হয় না। এত কিছুর পরও কিন্তু আমাদের মধ্যে রক্ত গরম হয় না যে না এবারে আমরা সবকিছু ছেড়ে চলে দিয়ে লড়তে পারি। দেখো, আমরা তখনই বেশি পরিমাণে ইন্সপায়ার্ড হই যখন সেই চাকরি সম্বন্ধে কিছু লুক্রেটিভ জিনিস আমি দেখতে পাই। সেই লুক্রেটিভ জিনিস কি কি হতে পারে দেখো, একটা হচ্ছে পোস্ট অ্যাভেলেবল আন্ডার এসএসসি এমটিএস, ঠিক আছে? তো স্যালারি ইন হ্যান্ডটা এদিকে চলে গেছে, এটা হচ্ছে স্যালারি ইন হ্যান্ড হবে, ঠিক আছে? তো দেখো পোস্ট কি কি পোস্টে আমরা চাকরি পাই এখানে একদম সিম্পল তোমাদের সামনে লিখে দিয়েছি। আমরা পিওনের চাকরি পাই, চৌকিদারের চাকরি পাই, সাফাইওয়ালার চাকরি পাই, ঠিক আছে? দাপ্তারি বলে একটা পোস্ট, যেটা তোমার হিন্দিতেও দাপ্তারি বলে, ইংরেজিতেও দাপ্তারি বলে, এই পোস্টটা পাই। এবং জামাদার পাই, জুনিয়র, তারপর হচ্ছে জেস্টিনেন্ট অপারেটর, এটা পাই, মালি, ঠিক আছে? এবং আদার্স আরো এরকম টাইপের সিমিলার পোস্টে আমরা চাকরি পাই, যেগুলোকে আমরা সিম্পল কথায় বলতে পারি গ্রুপ ডি চাকরি। সেগুলোই এখন এসএসসি নাম দিয়েছে তোমার মাল্টিটাস্কিং স্টাফ, এবং সেটাই তোমার রেলে নাম হয়েছে পে ব্যান্ড 1, যেটা বর্তমানে রাজ্য সরকারের ক্ষেত্রে গ্রুপ ডি, তো গ্রুপ ডি এই নামেই চলে। তো এদের স্যালারি স্ট্রাকচার আমাদের ধরো রাজ্য সরকারের থেকে অনেক বেশি। তো স্যালারি স্ট্রাকচার নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে যেটা দেখে নেবো সেটা হচ্ছে কি বলতো না, মানে আমরা কত স্যালারি পেতে পারি। দেখো, আমি একদম তোমাদেরকে সব ডিএ টিএ নিয়ে কথা বলিনি, যেগুলো আগেও আমি ভিডিও করেছি, সেগুলো আমি কোনো কথা বলতে চাই না। আমি যেখানে কথাটা বলতে চাই সেটা হচ্ছে কি না, তুমি হাতে কত পাবে। যদি তোমার X1 সিটি হয় তাহলে কত পাবে? 30,749, ঠিক আছে? যদি ওয়াই ক্যাটাগরি সিটি হয় তাহলে 28,949, আর যদি জেড ক্যাটাগরি হয় তাহলে হচ্ছে 27,149। এটা তুমি হাতে পাবে আফটার 7th পে কমিশন, ঠিক আছে? 1 বছর আগেও যে টাকাটা ছিল সেটাও কিন্তু বেড়ে গেছে, এটা মনে রাখতে হবে আমাদেরকে। তো যাই হোক না কেন, এই টাকায় আমাদের ভালোভাবে চলে যাবে, আমাদের বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারবো, এইটুকুই আমাদের কাছে সব থেকে বড় কি সিকিউরিটি, যেখানে আমরা সেখানে বাঙালি সেখানে। চলো এবার স্যালারি, দুটো হেডিং চেঞ্জ হয়ে গেছে। এবার দেখো জব পোস্টিং ইন লোকেশন, ঠিক আছে? আমরা কোথায় জবটা পাবো? আমি তোমাদেরকে বলে রাখি, এবছরে 4 থেকে 5টা স্টুডেন্ট আমাদের পেড ব্যাচে পড়ে চাকরি পেয়েছে, তার মধ্যে 2-3 জন একদম সিবিএনএ পেয়েছে। তো আমি তোমাদেরকে বলে রাখতে পারি যে স্যালারি, তোমাদের জব লোকেশনটা, ঠিক আছে, জব বা পোস্টিং লোকেশনটা কিরকম হবে দেখো, ইজ ভেরিয়াস গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যাক্রস ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় হয়।
এরপর তোমার যদি মার্কস একটু ভালো থাকে তাহলে তোমার বাড়ির কাছেই পাবে। আমি অনেক কটা এমটিএস কে দেখেছি বাড়ির কাছেই চাকরি করতে। এরপর একটা স্টুডেন্ট আমাকে ফোন করে বলেছে স্যার আমি এবছর পেয়েছি আমাদের এখান থেকে পড়ে, কিন্তু আমার 1 নাম্বার বেশি থাকলে আমি হয়তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়ে যেত। সত্যি কথাই বললাম তোমাদের সামনে। তো যাই হোক, posting locations may vary from state to state, some being of urban areas and others in rural locations. তোমার কাজ যেরকম হবে সেরকম রুরাল এরিয়া তো আমাদের অফিস থাকে, আবার আরবান এরিয়া তো অফিস থাকে। তো অসুবিধা কোথায়? যেখানে চাকরি দেবে সেখানেই যাবো, মাইনে তো পাবো, অসুবিধা কি আছে? চলো এবার দেখো এক্সাম প্যাটার্ন। এই এক্সাম প্যাটার্ন আমাদের কাছে খুব পরিচিত, তবু প্লিজ একবার তো বলতে দাও, ঠিক আছে? সেটা হচ্ছে কি না, এই এক্সাম প্যাটার্নে যখন আমরা আসবো তখন দেখছি নিউমেরিক্যাল এবিলিটি, রিজনিং, এই দুটো হচ্ছে 60 মানে 20টা করে প্রশ্ন থাকবে, 60 নাম্বার থাকবে, মানে 60 120। তুমি যদি জেনারেল হও তাহলে 30% পেতে হবে, ওবিসি হলে তোমাকে 25% পেতে হবে, আর এসসি এসটি হলে তোমাকে 20% পেতে হবে। কিসে না? স্কোরিং এর জন্য। অর্থাৎ 120-র 30%, 120-র 25%, 120-র 20%, মানে কত পার্সেন্ট, মানে কত হচ্ছে তুমি বুঝতেই পারছো, ঠিক আছে? তো এইটা আমাদেরকে পেতে হবে। এরপর আসবে আসল খেলা, সেশন 2। সেশন 2 এ কি আছে না, জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 75 নাম্বার, আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ 25টা প্রশ্ন 75 নাম্বার। এটা মোট নাম্বার থাকবে 150। খেলা হবে এখানে, বস এখানে এসো, এবার এখানে এসো, এখান থেকে খেলা জমবে। সেটা হচ্ছে কি না, 150-এর মধ্যেই তো স্কোর হয়েছিল, এইবারে 132, আগের বছর লাগাম ছোঁয়া 139। তো সেটা আমাদেরকে বুঝতে হবে যে কেন হয়েছে। তার কারণ হচ্ছে দুটো কারণ। এবারে এসএসসি এমটিএস কোশ্চেন স্ট্যান্ডার্ড করেছে। 2 নাম্বার কারণ হচ্ছে আগের বারের ভ্যাকেন্সিস থেকে প্রায় 4 গুণ বেশি ভ্যাকেন্সিস ছিল। এবারেও আমরা আশা করছি এর থেকে বেশি ভ্যাকেন্সিস আসতে পারে, তবু কম আসবে না। বাট যাই আসুক না কেন, আমরা 135 যদি টার্গেট করে এগোতে পারি তাহলে হোয়াট এভার দ্য ভ্যাকেন্সিস ইজ উই উইল ডেফিনেটলি গেট, ঠিক আছে? আমরা নিশ্চয়ই পাবো। আর একটা কথা তোমাদেরকে বলে দিই, যারা ডাব্লিউবিপি কেপির জন্য যারা হা হতাশ করে আছো যে স্যার কবে পরীক্ষা হবে, আমি তোমাদের জায়গাটা বুঝি, ঠিক আছে, কিন্তু তোমরা তো এক সেম কোয়ালিফিকেশন এখানে হাবেলদার পরীক্ষাটা দিতে পারবে, যেটা প্রায় 17-18 নাম্বার কম কাট অফ হয়। এবছর 117 কাট অফ গেছে জেনারেলে, তাহলে সেটা তোমরা দিতে পারবো না? সেখানেও তো আমরা যে বর্দির জন্য লড়ছি সেই বর্দি তো আমরা পাবো। তো চলো একবার দেখে নি এই 75 এবং 75-এর মধ্যে খেলা, আর এটা হচ্ছে স্কোরিং, এটা হচ্ছে স্কোরিং, আর এটা হচ্ছে কিনা কোয়ালিফাইং, ঠিক আছে? আরো অনেক কিছু করব ভিডিও, কমেন্ট সেকশনে লিখবে স্যার এরকম জিনিস আমার কোয়ারি আছে, ওরকম জিনিস কোয়ারি আছে, তো সেই জিনিসগুলো নিয়ে তোমাদের সামনে আরো ভিডিও নিয়ে আসবো, ঠিক আছে? চলো এবার দেখো ইন 2023 তে কাট অফ কি গিয়েছিল 139, ইন 2024 এ কাট অফ কত গেছে না 132। অর্থাৎ 2025 সালে মার্চে রেজাল্ট বেরিয়েছে, সেখানে আমরা দেখলাম 132 জেনারেলে কাট অফ গেছে। তো 132টা আমাদের কাছে সত্যি সত্যি পাওয়ার মতো, কিন্তু 139 হলে কিন্তু সেটা আমাদের কাছে যথেষ্ট টাফ হয়ে যায়, অস্বীকার করে লাভ নেই, ঠিক আছে? তো এবার এই যদি আমরা 135 তুলতে যাই তাহলে আমরা কি করে পড়াশোনা করব? তুমি তাদের কাছে শোনো যাদের সঙ্গে আমি ইন্টারভিউ করেছি, তোমাদের জন্যই যারা সাকসেসফুল স্টুডেন্ট তাদের ইন্টারভিউ আমি নিয়েছি, সেগুলো তোমরা দেখতে পাবে আমাদের চ্যানেলে একটার পর একটা যখন প্রকাশিত হবে। তো সেখানে দেখো তারা কি বলে, তারা বিশাল কিছু পড়তো। দেখো আমি তোমাদের কাছে ছোট্ট টার্গেট দিয়েছি যে 2 থেকে 3 ঘন্টা তুমি পড়বে ইংলিশ অ্যান্ড জিএ, জেনারেল অ্যাওয়ারনেস। এটা হচ্ছে কনসেপচুয়াল লার্নিং, মানে এখানে তুমি কি পড়বে না, এখানে আমাকে চ্যাপ্টার ওয়াইজ পড়তে হবে। এটা তোমাকে প্রতিদিনই পড়তে হবে। একটা চ্যাপ্টার একদিনে শেষ হলো না হোক, 2 দিনে শেষ হলো না হোক, 3 দিনে শেষ করো, 5 দিনে শেষ করো, ইট ডাজন্ট ম্যাটার, বিকজ ইউ হ্যাভ এনাফ টাইম। তোমার কাছে এখন অনেক টাইম আছে। 2 নাম্বার হচ্ছে কি না 1 থেকে 2 ঘন্টা আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স এবং জেনারেল অ্যাওয়ারনেস এটা পড়তেই হবে, এইটা ছাড়া। তারপরেও মিনিমাম 1 ঘন্টা ইংলিশ গ্রামার এন্ড ইংলিশ ভোকাবুলারি পড়তে হবে। তাহলে যদি আমি এখানে 2 থেকে 3 ঘন্টা ধরি, এখানে যদি 1 ঘন্টা 1.5 ঘন্টা ধরি, তার মানে মোট আমার ম্যাক্সিমাম 5 থেকে 6 ঘন্টা হচ্ছে পড়াশোনা। এই 5 থেকে 6 ঘন্টার পড়াশোনা যদি আমি একটা হ্যাবিচুয়াল ওয়েতে তৈরি করি তাহলে কিন্তু আমি পেতে পারি। কোনো চাপ নেই, এই রার মধ্য থেকেই আমরা পাবো, ঠিক আছে? যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা আমার সামনে এসে তোমাদের জন্য ইন্টারভিউ দিয়েছে শুধু তোমাদেরকে ইন্সপায়ার করার জন্য। তো আমরা এখান থেকে কি শিখলাম, যে আমাদের সিলেবাস প্যাটার্ন শক্ত লাগলো?
পোস্টিং দেখে আমরা ডিমোটিভেটেড হলাম, না আমরা স্যালারি স্ট্রাকচার দেখে ডিমোটিভেটেড হলাম? তাহলে আমাদের কাছে যখন সবই লুক্রেটিভ অফার, তাহলে আমরা কেন নিব না এটা? যেখানে আমরা বর্দি পড়ারও সুযোগ পাবো, আবার যেখানে আমরা অফিসে বসে কাজ করারও সুযোগ পাবো। যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক, ইউ নো দ্যাট ভেরি ওয়েল, তাই সেটাকে আর বারবার উল্লেখ করলাম না। তো এরপরে এই প্রিপারেশনের জন্য তৈরি আমরা কিসে না এসএসসি ফাউন্ডেশনস বাংলা। আগের বারে শুধুমাত্র এসএসসি বেরোনোর পরে, এসএসসি এমটিএস বেরোনোর পরে আমরা এসএসসি এমটিএস এর একটা ব্যাচ করেছিলাম। সেখানে বিভৎস সাড়া পেয়েছিলাম ইংলিশে, বিশেষ করে। কেননা প্রতিটা স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, এসে বলছে স্যার ইংলিশ কিন্তু প্রচন্ড ভাবে আমরা কমন পাচ্ছি আমরা, এবং এটা সত্যি কথা প্রতিটা গ্রুপে। এবং সেখান থেকে যখন সাকসেসফুল স্টুডেন্ট বেরোলো, তখন আমরা বুঝতে পারলাম হ্যাঁ কথাটা সত্যি, কথাটা তো মিথ্যা নয়। তো এবার আমরা সেই ভুলটা করছি না। আমরা কি করছি না, আরো তোমাদেরকে ডেভেলপ করার জন্য আরো অনেক দিন আগে নিয়ে আসছি এসএসসি এমটিএস, এসএসসি ফাউন্ডেশন ক্লাস, যেখানে শুধুমাত্র এমটিএস নয়, সিএইচএসএল, সিজিএল, এমটিএস, সিপিও, জিডি, এই সব কিছুর জন্য একটা কংক্রিট প্রিপারেশন নিতে পারবে অনেক দিন ধরে। তো এই প্রিপারেশনটা ধরে রাখার জন্য যেসব সাবজেক্ট আছে, সমস্ত সাবজেক্ট তোমার সামনে থাকছে, সেখানে ধরে ধরে ক্লাস করানো হবে, মক টেস্ট দিতে পারবে, টেস্ট সিরিজ দিতে পারবে ফ্রিতে, ঠিক আছে? এবং তুমি যদি একটা কোড ইউজ করো, যে কোডটা হচ্ছে কি না GOUTAM, এই কোডটা ইউজ করলে তুমি 30% অফ পেয়ে যাবে, যেটা দাম আছে তার থেকেও। আবার যদি কারণ মনে হয় যে স্যার আমি কল করে নিতে পারি, তো নাও না, কল করে কোনো অসুবিধা নেই। কল করার নাম্বার হচ্ছে 9476485711, এই নাম্বারে কল অথবা মেসেজ করো, আমি তোমাদেরকে লিংক পাঠিয়ে দেবো। তাহলে আজকের এই ক্লাসটা থেকে, এই ভিডিওটা থেকে তোমাদের অনেক জিনিস অ্যাকনলেজ হলো, অনেক জিনিস তোমাদের আজকে বুঝতে পারলে এখান থেকে। তো এরপরে যে জায়গাটা তোমার থাকবে সেটা হচ্ছে, যদি কোনো কোয়েরি থাকে কমেন্ট সেকশনে লেখো, আমি তৈরি আছি তোমাদের উত্তর দেওয়ার জন্য। যতদিন সুস্থ আছি, ভালো আছি, তোমাদের জন্য লড়ে যাবো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশনস।